আজকের রেসিপি পিকনিক স্পেশাল চিকেন কষা। নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কত সহজভাবে এই চিকেনটা রান্না করা যায়। পিকনিক স্পেশাল চিকেন কষাটা আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না, তোমাদেরও খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। তার জন্য প্রথমেই আমি দেখো একটা কড়ার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এই তেলটার মধ্যেই কিন্তু আমি সমস্ত রান্নাটা করব। দেখো প্রথমে এখানে বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছিলাম, সেই আলুর মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে ভালোভাবে আলুটাকে লাল লাল করে ছেঁকে নেব। দেখো আলুটা আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুটা আমার কিন্তু এখানে 80% সিদ্ধ হয়ে গেছে। এবার সমস্ত আলুগুলো তেল থেকে আমি তুলে নেব। এইরকমভাবে আলু ভাজলে দেখবে একটা আলুও কিন্তু ভাঙবে না। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুনকে থেঁতো করে। রসুনটা হালকা কালার এসে গেছে, এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ। এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ক্যাপসিকামকে কেটেও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব টমেটো। এখানে 2 পিস টমেটোকে কেটে দিয়েছি। এখানে আমি 1 কেজি মাংস রান্না করে দেখাবো, সেই রকম অনুযায়ী মশলাগুলো দিচ্ছি। তোমরা মাংসের পরিমাণ যেমন নেবে সেই রকম বুঝেই মশলাগুলো সবজিগুলো ব্যবহার করবে। দেখো কথা বলতে বলতে এখানে পেঁয়াজগুলো কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আমি আদার পেস্ট। এখানে 2 চামচের মতন আদাকে পেস্ট করে দিয়ে দিয়েছি। আদাটাকেও কষিয়ে নেব ভালোভাবে। সব কিছু দেখো আমার কষানো হয়ে গেছে, আর পেঁয়াজ, রসুন, টমেটো সবই কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেল ছেড়ে বেরিয়ে আসছে। এটা কালারটা সুন্দর আসার জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো। সব কিছুকে দিয়ে ভালোভাবে আবারও আমি কষিয়ে নেব। এটা যাতে কড়ার গায়ে লেগে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখবে মশলাটা কষাতে কষাতে মশলার গা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার এখানে দিয়ে দেব চিকেনটা। আমি আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে কষাতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা এই চিকেনটা যখন কষাবে তখনই লবণটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে চিকেন থেকে জলটাও ছেড়ে বেরিয়ে আসবে, আর একটা চিকেনও কিন্তু ভাঙবে না। দেখো কত সুন্দরভাবে মাংস থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই রকমভাবেই এটাকে হালকা আঁচে কষিয়ে নেব। হালকা আঁচে কষালে দেখবে মাংস থেকে খুব সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে। দেখো কত সুন্দরভাবে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত আলুগুলো। সব আলুগুলো দেবার পর আবারও আলুগুলো মাংসের সাথে কষিয়ে নেব। সব কিছু দেখো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে, কারণ শীতকাল যেহেতু ধনেপাতাটা তো এখন সবসময় পাওয়া যায়। এবার দিয়ে দেব জল। এখানে কিন্তু খুব বেশি জলের ব্যবহার করব না, কারণ মাংসটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার সিদ্ধ। তার জন্য এখানে খুব বেশি জলের কোনোই প্রয়োজন নেই। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। নিয়ে 1 মিনিট মতন রান্না করে নেব। কতটা সুন্দরভাবে এই মাংসটা
কত সহজে হয়ে গেল। এবার এখানে দিয়ে দেবো একটা ঢাকা, দিয়ে 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের পিকনিক স্পেশাল চিকেন কষা। এই গ্রেভিটা কিন্তু আরও একটু ঠান্ডা হলে টেনে নেবে, আর আলুগুলো যেহেতু দেওয়া আছে আলুতে এটা টেনে নেবে। এবার এখানে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা, দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব আবারও। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো, গ্যাসের ফ্লেমটা অফ করে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর পিকনিককে এইরকমভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। এটা একদম অসাধারণ লাগে। আজকে এই চিকেন কষার সাথে আমি ফ্রাইড রাইস সার্ভ করব। এই ফ্রাইড রাইসের রেসিপিও কিন্তু আগামীকাল আসছে, সেটাও তোমরা দেখতে পারো। সেটাও কিন্তু সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তার জন্যই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো খেতে থাকো, ভালো খাওয়াতে থাকো। পরিবারের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে।